অফিস বন্ধ থাকার থেকে খোলা থাকাই মনে অনেক ভালো। অফিস খোলা থাকলে টাইম টু টাইম কাজ করা হয়, মানে সকালবেলায় স্নান খাওয়া দাওয়া সব হয়ে যায়। আর যদি বন্ধ থাকে তাহলে আইসায় ধরে। এই যে অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, প্রায় 8:30টার দিকে। তারপর একটা ইলিশ মাছ কেটে কুটে নিয়েছি, সবচেয়ে বড় ইলিশ মাছটাই নিয়েছি। মনে করেছিলাম ডিম হবে, কিন্তু ডিম হয়নি। সকালবেলা আসলে একদম মানে শর্টকাট খাবার দাবার, ইলিশ মাছ ভাজি, সেই সাথে ইলিশ মাছের লেজটাও ভর্তা বানাবো। অনেক দিন ধরে ইলিশ মাছের লেজ ভর্তা খাইনি। আর ওই যে বটিয়াঘাটা গিয়েছিলাম, বিলাতি ধনেপাতা নিয়ে আসছি ম্যাডামদের বাসা থেকে, সেই গাছে আবার পাতা ধরেছে নতুন, সেজন্যই মূলত ইলিশ মাছের লেজটা ভর্তা করে খাওয়ার খুব ইচ্ছা জাগছে। তো এই যে মাছগুলো ভাজি করে নিয়েছি, হলুদ লবণ মরিচ দেইনি, শুকনো মরিচ দেইনি, শুকনো মরিচ ব্যবহার করব না। তো ভাজি করে এক সাইডে রেখে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচও দিয়েছি। সবগুলো কাঁচামরিচ আমাদের ছাদ বাগানের। তো সবগুলা পেঁয়াজ মরিচ এই মাছ ভাজির মধ্যে দিব না, কিছু মাছ ভাজিতে দিব আর কিছু হচ্ছে লেজ ভর্তার মধ্যে দিব। আমি ওই শর্টকাটে কাজ করি, তো মানে চোরাবালির কাজ করা বলে চলে। তো এই যে মাছের ভাজিগুলো তুলে নিচ্ছি। আমি সাধারণত ভর্তা বানালে একদম কাঁচা পেঁয়াজ দেই না, একটুখানি আগুনে ছেঁকে হলে নিয়ে নিই। তো এই যে মাছ ভাজিগুলো তুলে নিয়েছি, আর একটুখানি মানে 10 সেকেন্ডের মতো না, একটুখানি মানে জাস্ট তাপ দিয়ে নিয়েছি। তারপর অর্ধেকটার মতো একটু লবণও দিয়েছি, দিয়ে অর্ধেকটার মতো, অর্ধেকটারও বেশি পেঁয়াজ আর কাঁচামরিচ তুলে নিয়েছি। আর বাকিগুলো হচ্ছে একটুখানি হালকা আর একটু ভেজে এর উপর মাছগুলো বিছিয়ে দিয়ে একদম কম তাপে কড়া করে ভাজবো। এভাবে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে, আর মাছ থেকে সুন্দর একটা গন্ধ বের হয় তখন। যাই হোক, এই যে ভর্তার জন্য আলাদা করে লেজটা নিয়ে আসছি, টেবিলে রেখে এটা ঠান্ডা হোক, আর আমি ছাদে যাই, সেই জায়গা থেকে ধনেপাতা নিয়ে আসবো। দেখেন কি সুন্দর ধনেপাতাগুলো হয়েছে, বেশি না তবে যা হয়েছে আজকে আমার ভর্তার জন্য যথেষ্ট। এরপর দেখি ঢেঁড়স আছে, তারপর উচ্ছে আছে, কতগুলো বরবটি ঝুলতেছিল সাপের মতো, আর পুঁই শাক যেখানে সেখানে হয়ে আছে। তো আমি ওই উচ্ছে বরবটি আর কয়েকটা ঢেঁড়স তুলতেছিলাম, এর মধ্যেই শ্রী বাবা চলে আসছে উপরে ছাদ থেকে। সে আবার অনেকগুলা ধুন্দুল পেরে নিয়ে আসছে। আমি বললাম আমার কয়েকটা পুঁই শাক কেটে দাও, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমার ছেলেটা পুঁই শাক খেতে খুব ভালোবাসে, অন্যান্য সবজি কম খেলেও পুঁই শাকটা সে খুব ভক্তি করে খায়। সেজন্যই মূলত ছাদ বাগানে আমাদের পুঁই শাকের পরিমাণটা বেশি। এক বাচ্চা এক এক সবজি খায়, শ্রী আবার বরবটি খায়, ঢেঁড়স খায়, সপ্তর্ষি আবার এগুলো বেশি একটা পছন্দ করে না। দেখেন কতগুলা ধুন্দুল শেষ পর্যায়ে, তারপরও অনেকগুলো ধুন্দুল। এই ধুন্দুলগুলো অবশ্য নর্মাল ফ্রিজে রেখে দিব, 2 দিন পর তো শ্বশুরবাড়িতে যাব, আমার শাশুড়ির জন্য এই ধুন্দুলগুলো নিয়ে যাব। সে আমাদের ছাদ বাগানের শাকসবজি খুব পছন্দ করে। আর কতগুলো মরিচও জমায় রাখছি শাশুড়ি মার জন্য, সে আমাদের ছাদ বাগানের মরিচও খুব পছন্দ করে। মানে যা পাবো, মানে আগে যাওয়ার আগের দিন সব তুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো এই জিনিসটা কি নাম আমি জানি না, এটা আমি সাতক্ষীরা থেকে নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে ভর্তা বানাতে খুবই ভালো লাগে, মানে বিশেষ করে গরম থাকলে এটা দিয়ে চাপ দিলে একদম খুব দ্রুত হয়ে যায়। তো ইলিশ মাছের লেজটা এটা দিয়েই করতেছিলাম, চাপ দিয়ে দিয়ে, কারণ অনেক কাটা, মানে ইলিশ মাছের লেজ খেতে ভয় লাগে কাটার জন্যই। তো ভর্তা বানাতে গিয়ে কাটা ছাড়তে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আসলে এটা এত কষ্টের, স্বাদ তো হবেই, তার উপর আবার জাতীয় মাছ। তো এই যে ছাড়িয়ে তারপর পেঁয়াজ দিয়ে একদম আর একটুখানি সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। তো শুকনো মরিচ দিলে ভালো হইতো, কিন্তু আমরা তত বেশি একটা শুকনো মরিচ খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। আর শ্রীর বাবার মানে শরীরটাও বেশি ভালো না, সে ওই শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতেছে। তো এই যে মেখে আমি এক নলা প্রথমে খেয়ে নিলাম, তারপর হচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছি। আমি ওসব বাচ্চাদের খাওয়াইতে গেলে প্রথমে নিজে খেয়ে নেই, তারপর টেস্টটা বুঝে তারপর ওদের খাওয়াই, কখনো প্রথম ওদের খাওয়াই না, মানে প্রথম গরাসটা ওদের খাওয়াই না। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ভর্তা আর ভাজি দিয়ে এরপর পুঁই শাকটা কেটে কুটে বসিয়ে দিয়েছি, একটা আলুও দিয়েছি। আমি বেশি আলু দিই না পুঁই শাকের মধ্যে, একটা আলু দিলে একটুখানি গ্রেভি হয়, খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন আর হচ্ছে হলুদ মরিচ কাঁচামরিচ এগুলো দিয়েই বসিয়ে দিয়েছি। আমি বেশি মশলাও দিই না পুঁই শাকের মধ্যে। তো অল্প একটুখানি জল দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর লাস্টে একটুখানি ধনে গুঁড়া দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। এই যে আমার পুঁই শাক আজকে এই পর্যন্ত, এই টাটা।